কিছুদিন হয় আমরা বাংলাদেশে টাকা দেইনি, আর আমাদের বাংলাদেশে ব্যাংক অচল হয়ে গেছে, সামনের দিকে আরো খারাপ হবে। এই প্রবাসীদেরকে নিয়ে আপনারা যা শুরু করেছেন সেটা ইনশাআল্লাহ সামনের দিনে আরো খারাপ হবে। এর জন্য এই কথাগুলো বললাম। এই প্রবাসে পা রাখছি, কারো বাবার টাকা দিয়ে রাখিনি, নিজের বাবার টাকা দিয়ে এই প্রবাসে আসছি, নিজের টাকা দিয়ে আসছি। তাই আমি কোথায় টাকা পাঠাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আপনারা কখনো আমাদেরকে নিয়ে মন্তব্য করবেন না প্লিজ। আমি এর জন্য এই কথাগুলো বললাম। বাংলাদেশে যারা ওই চেয়ারে বসে এই প্রবাসীদেরকে নিয়ে কটূক্তি করে, এই প্রবাসীদেরকে নিয়ে হাসি তামাশা করে, ওই প্রবাসীরা আজ টাকা দেয় নাই বলে আপনারা বাংলাদেশ থেকেই শুরু হয়ে গেছে, আপনাদের বাংলাদেশ ব্যাংক পিছে অচল হয়ে গেছে। তাহলে বুঝেন প্রবাসীরা কিছুটা হলেও করতে পারে, প্রবাসীরা অমূর্খ হতে পারে। প্রবাসীরা আপনাদের কখনো টাকা মেরে খায় নাই যে আপনাদের টাকা আমাদের এখান থেকে দিতে হবে। তাই আমার বাবার টাকা দিয়ে আসছি, আমার টাকা দিয়ে আসছি, তাই আমি কোথায় টাকা দিব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। প্লিজ আপনাদেরকে অনুরোধ করব, এই কথাগুলা যদি কেউ খারাপ লাগে আমাকে খারাপ দিকে দেখবেন না, যেহেতু এইটা আমার দেশের জন্য কথা বলা। আর এই দেশের জন্য কথা বলতে গিয়ে আমার ফেসবুক পেজটা যদি বাদ হয়ে যায় আমার মনে কোনো দুঃখ থাকবে না। এর জন্য এই কথাগুলো বললাম। আমরা বাংলাদেশ থেকে যখন এই প্রবাসে পা রাখি, প্রত্যেকটা জায়গায় আমরা হয়রানি হই। বাংলাদেশে সব থেকে বেশি হয়রানি হই আমরা পাসপোর্ট করতে গিয়ে, ভিসার ফিঙ্গারপ্রিন্ট সব কিছু যাবতীয় যা আছে প্রত্যেকটা জায়গায় আমরা হয়রানি হই। প্রত্যেকটা জায়গায় আমাদেরকে টাকা বেশি নেওয়া হয়, তারপর আমাদেরকে মূল্য দেওয়া হয় না। অন্যান্য দেশে যারা এই বাইরে পারে তারা কিন্তু এত টাকা লাগে না, তাদের 50-60-1 লাখ টাকা তাদের যথেষ্ট হয়ে যায়, তারা প্রবাস জীবনে আসতে পারে। আর আমাদের 5-6 লাখ টাকা দিয়েও আমরা ভালো ভিসা আসতে পারি না। তারপর এখানে এসে কত কষ্ট করি, অনেক ধরনের কষ্ট করি, না খায় থাকি। এমন আছে কাজ পাওয়া যায় না, আকামা পাই না, এই খবর আপনারা রাখেন না। আজ প্রবাসীরা টাকা দেয় নাই বলে আপনাদের মাথা গরম হয়ে গেছে। কারণ প্রবাসীরা কারো টাকা দিয়ে আসে নাই যে আপনার কথা মতো চলতে হবে। এই প্রবাসী না খেয়ে থাকলেও কাজ নাই, আকামা নাই, তারপর আপনাদের কাছে কখনো বলে আমার কাজ দেন, আকামা দেন? আপনাদের কাছে কখনো বলে না, না খেয়ে থাকবে। তাই প্রবাসীদেরকে নিয়ে আপনারা কটূক্তি করবেন না প্লিজ। আমাদের মা বোনদেরকে যেভাবে আপনারা হত্যা করতেছেন, আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে আপনারা যেভাবে হত্যা করেছেন, এই হত্যার বিচার হবে। তারপরে আমরা বাংলাদেশ টাকা যাবে ইনশাআল্লাহ ব্যাংকে। তার আগে কখনো আমাদের বাংলাদেশে কখনো আমরা প্রবাসীরা টাকা ছাড়বো না ইনশাআল্লাহ। সেটা আমি তারিক মনোয়ার হোসেন বলে দিয়ে গেলাম। কারণ আপনারা ঘর থেকে না আমাদের মা বোনকে আপনারা গুলি করে মারতেছেন। একটা ভাই পানি আপনারা গুলি করে মেরেছেন। একটা ভাই মানুষকে পানি খাওয়াইতেছে, একটা বিস্কুট খাওয়াইতেছে, সেই ভাইকে গুলি করে মেরেছে। একটা ভাই পানি খাওয়াচ্ছে মানুষকে, সেই ভাইকে গুলি করে মারেছেন। আবু সাইদের ভাইয়ের মতো ভালো মানুষগুলোকে আপনারা দুনিয়া থেকে তাড়াই দিয়েছেন। এই পিস্তলের গুলি আমাদের টাকাতে কিনা হয়, সেই পিস্তলের গুলি আমাদেরকে ছুটতেছেন। কবে যে আমরা এই প্রবাস থেকে যখন এয়ারপোর্টে যাব আপনারা আমাদেরকে গুলি করবেন না কোনো নিশ্চিত নাই, আমাদের উপরে যে হামলা করবেন না কোনো নিশ্চিত আমরা গ্যারান্টি দিতে পারি না। কারণ আমাদের টাকা দিয়ে আমাদের দেশ রক্ষা করার কথা বলে আপনারা আমাদের উপরে হামলা করতেছেন, আমাদের মা বোনদেরকে আপনারা গুলি করে হত্যা করতেছেন। যারা আজ শিশুরাও আজকে আপনাদের সাথে গুলি হয়ে এই গুলিতে মারা গেছে, অনেক শিশুই মারা গেছে এই গুলিতে।